হ্যালো ফুটবল ফ্যান্স, এই ভিডিওতে আমরা কথা বলবো নেইমার এবং রদ্রিগোকে নিয়ে। সো দুর্ভাগ্যবশত এই দুইজন প্লেয়ার কিন্তু দীর্ঘদিন ধরে ইনজুরিতে রয়েছে, যার কারণে ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারছে না। নেইমার বর্তমানে করোনা আক্রান্ত হয়েছে, যার কারণে সে কখন সুস্থ হয় এবং কখন আবার মাঠে ফিরে আসবে, আবার ভালো পারফরমেন্স করে ন্যাশনাল টিমে ব্যাক করবে, সেটা এখন চিন্তার বিষয়। তারা যখন ফিট হয়ে ব্রাজিল টিমে খেলতে আসবে, তখন ব্রাজিল টিমটা কেমন হবে এবং কে কোন পজিশনে খেলবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে বলে দিচ্ছি, এই দুজন কিন্তু বর্তমানে ইনজুরিতে রয়েছে, যার কারণে দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমের বাইরে। কোচ আনচেলত্তির অন্যতম ফেভারিট প্লেয়ার কিন্তু এই দুজন। তিনি সবসময় চাচ্ছেন এই দুজন পারফর্ম করে ফিট হয়ে ন্যাশনাল টিম আবার ব্যাক করুক, কেননা এই দুজন যদি টিমে থাকে লাইন আপ সাথে তো অনেক ইজি হয়ে যায়। নেইমার তার ক্যারিয়ার জুড়ে প্রায় সময় ইনজুরিতে ছিলেন, যার কারণে তার ক্যারিয়ারের অনেক আপস অ্যান্ড ডাউন রয়েছে। ব্রাজিলের অল টাইম টপ স্কোরার হচ্ছে নেইমার যেটা কম ম্যাচ খেলে স্কোর করেছে, সেটা কিন্তু মেসি রোনালদো করতে পারেনি, কিন্তু সেটা নেইমার করে দেখিয়েছে। এখন যদি নেইমার ফিট হয়ে সে আবার নিজেকে প্রমাণ করে ন্যাশনাল টিমে ব্যাক করে, তাহলে সে কোন পজিশনে খেলবে? তো নেইমার এমন একজন প্লেয়ার যে উইংও ভালো খেলতে পারে এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে ভালো খেলতে পারে, স্ট্রাইকার হিসেবে সে কিন্তু দুর্দান্ত। তাছাড়া তার ক্যারিয়ারে অনেকগুলো ম্যাচে আমরা অ্যাটাকিং পজিশনে অর্থাৎ নাম্বার 10-এ তাকে খেলতে দেখেছি। তো এখন যদি সে আবার ব্যাক করে, সেই পজিশনে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা উইংয়ে কিন্তু ব্রাজিলের এখন অনেকগুলো প্লেয়ার রয়েছে। রাফিনা, কুনা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, এরা কিন্তু ব্রাজিলের বর্তমানে ফরওয়ার্ড লাইন সামলাচ্ছেন। আর ব্রাজিল এমন একটা দল যেখানে সব প্লেয়ারকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যেহেতু বেশ কয়েকটা ইয়াং তারকা প্লেয়ার ব্রাজিল টিমে বর্তমানে রয়েছে, যারা ব্রাজিলের আগামী দিনে ভবিষ্যৎ। তো তাদের কথা বিবেচনা করে নেইমারকে হয়তো অ্যাটাকিং পজিশনে খেলাবে কোচ আনচেলত্তি। আর আমরা এর আগে দেখেছি নেইমার অ্যাটাকিং পজিশনে দুর্দান্ত, তার ড্রিবলিং কিন্তু অসাধারণ। আর একজন ফুটবল প্রেমী যেরকম শৈল্পিক ফুটবল দেখতে চাই, সেটা নেইমারের মধ্যে বিদ্যমান। ব্রাজিলের সর্বশেষ ম্যাচে কোচ আনচেলত্তি 4-2-3-1 এই ফরম্যাটে খেলিয়েছেন। সো আগামীতে হয়তো তিনি এই ফরমেশনে খেলাবেন। তো সেই ক্ষেত্রে নেইমারকে তিনি নাম্বার 10 পজিশন অর্থাৎ অ্যাটাকিং পজিশনে খেলাবেন। নেইমারের জন্য কিন্তু অ্যাটাকিং পজিশনটাই পারফেক্ট। গত ম্যাচে স্ট্রাইকার পজিশনে খেলানো হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে। তো এরপর আস্তে আস্তে রদ্রিগো নিয়ে, আর আপনারা তো জানেন রদ্রিগো এমন একটা প্লেয়ার নেইমারের মতোই যে বেশ কয়েকটি পজিশনে খেলতে পারে, কিন্তু তার মেইন যে পজিশন সেটা হচ্ছে রাইট উইং সে কিন্তু পারফেক্ট। তাছাড়া বেশ কিছু ম্যাচে সে নাম্বার 9-এও খেলেছেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। তো রদ্রিগো ফিট হয়ে যখন ন্যাশনাল নিয়ে ফিরবেন, তাকে কিন্তু রাইট উইংয়ে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আর রদ্রিগো সাবস্টিটিউট হয়ে খেললে কিন্তু দলকে ভালো পারফরমেন্স দিতে পারে। তাছাড়া অনেক ম্যাচে দেখা গিয়েছে সে হাফ টাইমের পর নেমে কিন্তু তার সেরাটা দিয়েছেন, এবং ওই সেরাটা কিন্তু ব্রাজিল দলের জন্য কাজে এসেছে। রদ্রিগোর ক্যারিয়ারে বেশিরভাগ সাফল্য এসেছে সে যখন সাবস্টিটিউট হয়ে খেলতে নেমেছে। রদ্রিগো রিয়াল মাদ্রিদে হয়ে প্রায় 68টি গোল করেছেন কোচ আনচেলত্তির সাথে, এর আগে তিনি খেলেছেন। সো কোচ আনচেলত্তি রদ্রিগো কিন্তু ভালোভাবেই চিনে। লাস্ট কিছু বছর ব্রাজিলের অন্যতম সমস্যা হচ্ছে ফরওয়ার্ড লাইন, আর ব্রাজিল ভালো ফিনিশ করতে পারে না, যার কারণে ব্রাজিল দল কিন্তু কিছুটা পিছিয়ে ছিল। বর্তমানে কিন্তু কুনা, রাফিনা, নেইমার, রদ্রিগো এইসব প্লেয়ারগুলো উঠে আসতেছে। যদি নেইমার এবং রদ্রিগো ইনজুরি থেকে ব্যাক করে, তাহলে কিন্তু ব্রাজিল টিম অনেক স্ট্রং হয়ে যাবে, এবং ব্রাজিল ফ্যানরা এটাই প্রত্যাশা করে যে ব্রাজিল আবারও তাদের প্রাইম টাইমে ফিরে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।